নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়াতে আজকে ব্যাপক অশান্তি, ভাঙচুর, আগুন এই সমস্ত ঘটনা ঘটেছে। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গতকাল খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। তো এতে ইলেকশন কমিশন আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে। মাথা নিচু করবেন না, যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপির নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। সেটা করতে গেলে ফেব্রুয়ারির 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে। আর 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে অ্যাটলিস্ট ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অনেকগুলো ফেজ রয়েছে: রিভিশন অব দি ইলেকটোরাল রোল, পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট, নোটিফিকেশন অব দি ইলেকশন, ডেট অফ ইলেকশন, কমপ্লিশন অব দি কাউন্টিং উইথিন স্টিপুলেটেড টাইম এবং পাবলিকেশন অব দি গেজেট। যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন, ভারতের সংবিধান দিয়ে গেছে এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে। 60 মাস পেরিয়ে গেলে কোন সরকার, আপনি চান আর না চান, থাকতে পারে না। তাই আগুন লাগাচ্ছে তৃণমূল, এই আগুনে পুড়বে তৃণমূল, বিজেপির কিচ্ছু হবে না। নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত। 23 জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা, পাশাপাশি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন। আমি জানি না, বিষয়টা জেনে বলবো এবং আমি সুকান্তবাবুকে বলবো খোঁজ নিতে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি সেবাশ্রয় ক্যাম্প করেছেন আপনার বিধানসভা কেন্দ্রে, আজকে কি বলবেন? আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন সেকেন্ড ইন কমান্ড। উনি এবং উনার পিসি মিলেই পার্টিটা চালান, এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করার জন্য। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথির। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেজ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, উনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর শুঁকবে গা, এসব করে ঢোকার জন্য। নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। এই মানুষ 235-এর দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে। ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল।
এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে। পরবর্তীকালে বাম আমলে 1982 সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র, সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন। এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে। অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হতেন না, উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না। উনি যে 11-21 জুলাই প্রথম ওনার আবির্ভাব হলেন, আবির্ভাব দিবস 21 জুলাই, সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল। আমিও ছিলাম, আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে নিয়ে নিয়েছিলেন মুখপাত্র, যিনি সারাদিন বলেন বাড়িতে বসে, তা তিনি নিয়েছিলেন। যাই হোক, আমি নাম করতে চাই না। অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই উনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন, উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য, সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস, সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না, মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করিনি। টাটাকে তাড়ানোটা কোনো মমতা ব্যানার্জির সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি। সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল, তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল। তাপসী মালিকের ধর্ষণ, খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল। নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল। কিন্তু টাটা চলে যাক এটা কেউ চায়নি সেদিন। সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না, যুক্ত ছিলাম না। আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না। 2 দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে, কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি, এইচডিএ নবী অধিগ্রহণের চিঠি দিতে পারেন না। এবং 14ই মার্চ 2007 পরে 19 মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার এই নোটিফিকেশন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 15 বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন? মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে 12 সালের 14ই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো, সুদৃশ্য হয়নি। গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে আইটিআই বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছেন। আপনি মনে হয় জানেন না, 2009 সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি, আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি। আমি কয়েক মাস আগেই, যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন, রেয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি। আপনি যদি আপনার মেল আইডি দেন, আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া, তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব। 2009 সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যেটুকু, আমি তো বিরোধী দলের এমএলএ, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা দেয় বিইউপিতে। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি, ফটো, কাজের তালিকা করে দিই। আপনাকে এগুলো মিস ইনফরমেশন করেছে। আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি, 1.5 বছর করে জেল কাটা। সুফিয়ান, আবু তাহের, শাহউদ্দিন, শামসুল, এরা সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল। আপনার উচিত ছিল
দেবব্রত মাইতি 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আপনার উচিত ছিল 2024-এ 23 মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডিউল কাস্ট মহিলা 65 বছরের মনসা বাজারে রথিবালা আড়ি খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন? যারা 1.5 বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে, সেই লেখগুলোকে নিয়ে ঘুরলেন। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি। দিল্লি থেকে যেটা এনেছি দেখুন, জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি। 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য ভারত সরকার। আপনি বলেছেন, দেখুন পার্লামেন্টে কোশ্চেনের উত্তর জেলিংহামে, আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন। আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম, জমি দিলে চাকরি পাবে। আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্রক, তারপরে কাজ বন্ধ হয়ে গেল, আপনার বন্ধ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি। 834 জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে। এই 4 বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে, অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রীত্বে 834 জন চাকরি পেয়েছে। সব থ্রু কোর্ট কেস, কিন্তু যায়নি। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার, 175 কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে। আমি মাননীয় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব, আর 6 একর জায়গা দরকার রেলটা চালানোর জন্য। আপনারা জমি দিচ্ছেন না, আপনি দয়া করে 6 একরের জমিটা দিয়ে দেন। ভারত সরকারের জাতীয় জলপথ রামেশ্বরমের মতো ফোল্ডিং ব্রিজ করতে চায় হলদিয়া নন্দীগ্রামের সংযোগকারী। আপনারা অ্যাপ্রোচ রোডের জন্য জমিটা অধিগ্রহণ করে দিন। আপনি জানেন না তাই এসব কথা বলেছেন। আমি আপনাকে বলি যে নন্দীগ্রামের মানুষ কি করবে আমি কোনোদিন বলি না, ওখানকার আমি আত্মীয়, তাই দরকারে প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে। বিরোধী দলনেতাতে খুব বেশি ক্ষমতা থাকে না। একজন বিরোধী দলের এমএলএ এখানে কি তাকে সরকারকে ভিডিও ফোন ধরে না, ডিএম তো দূরের কথা। সেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েও আমি মানুষের সঙ্গে ওখানে আছি কিনা, দল যদি প্রার্থী করে প্রমাণ হবে। বিজেপি কাকে প্রার্থী করবে আমি বলতে পারি না, কারণ এটা আপনাদের পার্টিতে আপনারা মাইকে বলে দিতে পারেন। আপনি এবং আপনার পিসি দুজনের অথরিটি আছে, যাকে খুশি বাদ দেওয়ার, যাকে খুশি যুক্ত করার। বিজেপির কারোর অথরিটি নেই, সে বলতে পারে সে কোন সিটে দাঁড়াবে। কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা, আমি সেক্ষেত্রে বলবো পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই। পার্টি যদি জিজ্ঞেস করে যে আপনাকে যে কোনো সিটে, যেটা রিজার্ভ নয়, কারণ এসসি বা এসটি রিজার্ভ সিটে আমি দাঁড়াতে পারবো না, আপনাকে যে কোনো সিটে লড়তে হবে ইনক্লুডিং ভবানীপুর, সেক্ষেত্রেও আমি বলবো পার্টির যা নির্দেশ সেটা পালন করব। আমি চিরদিনই তৃণমূল করেছি, বিজেপি করছি, পার্টির ডিসিপ্লিন ওয়ার্কার। পার্টির ভিতরের কোনো কথা বাইরে বলি না, পার্টির কোনো সহকর্মী সম্পর্কে বাইরে মন্তব্য করি না। এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে, আমি এই নীতিতে বিশ্বাস করি, আমি এই শৃঙ্খলা মানি। যদি পার্টি বলে আপনাকে অপশন দিচ্ছি কোথায় আপনি লড়বেন, আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশন দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি। এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি, নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি, না লড়তে বললেও রাজি আছি, প্রচার করতে রাজি আছি। অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে
সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 2024 লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে। আর 2024 শেষ থেকে অদ্যাবধি মোট 33টা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে, তার মধ্যে 29টাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে, আপনার চোরেরা হেরেছে। এবার আগামীও যে ভোটের আগে 2-3টে সমবায় আছে, সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে। এবং 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। আর আপনাকে যারা তথ্য দিয়েছে সমস্ত ভুল তথ্য, আপনি যে যে কথাগুলো বলেছেন আমি সাধারণত উত্তর দিই না। আমি আজকে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, বিশেষ করে মানুষের পাশে থাকা এবং উন্নয়নের ক্ষেত্রে। আর আপনি দয়া করে আপনার অফিসের অ্যাড্রেস জানি আমরা, পুলিশ ঢুকতে দেবে না, মেল আইডি পাঠিয়ে দেবেন, পেন ড্রাইভে সম্প্রতি যে উন্নয়নের খতিয়ান আমি প্রকাশ করেছি প্রতি বছরের মতো, সেটা আপনার কাছে আমি পাঠিয়ে দেব। আপনি তাহলে সেটা দেখে আপনিও যেভাবে হোক জিতেছেন, কিভাবে জিতেছেন সেটা কোর্টে বিচারাধীন, তাই আর মন্তব্য করলাম না, হাইকোর্টে বিচারাধীন। তা অভিজিৎ দাস ববি সেখানে কেস করেছেন এবং ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা টেম্পারিং হয়েছে ফলতাতে, ডায়মন্ড হারবারে, সেটাও লিখে দিয়েছে। তা সেটা সেখানে বিচার্য, সেটা নিয়ে আমি বলবো না। যেভাবেই হোক আপনি জিতেছেন, তাই আপনারও এখান থেকে যদি কিছু শেখার থাকে আপনি শিখবেন, মেয়াদ থাকলে নেবেন, ঠিক আছে? আপনি আমার বিধানসভা কেন্দ্রে আসার জন্য স্বাগত। আশা করি কোনো অসুবিধা হয়নি এবং খুব ভালোভাবে এসেছেন। আপনার এবং আপনার পরিবারের কুশল কামনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।